ইসলামের দ্বিতীয় রাজা, দ্বিতীয় খলিফাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নামাজ পড়াইতে শুরু করেছেন। ফজরের নামাজ, ভালো করে শুনবেন ভাই, ফজরের নামাজ পড়াইতে শুরু করেছে। আর উমর ফারুকের পরে কিন্তু একটা গোলামের রাগ থাকে। দুনিয়াতে এক অপরের পরে দুশ্মনী থাকে কি থাকে না? যে কোনো লোক হয় থাকে। তো ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একটা গোলামের রাগ, কোনো কারণে রাগ হয়েছে। এবার ও কিন্তু সুযোগ ঢুঁড়ছিল যে আমি উমরকে কিন্তু মারবো, ইসলামের যিনি রাজা খলিফা আমি তাকে মার্ডার করে দেব। কখন মার্ডার করব? এই নামাজ যখন পড়িতে উমর দাঁড় হইবে তখন পেটের ভিতরে দিব ছোরা ভরে একবারে। ঠিক এখানটা ছোরা গোলাম কাপড়ে ঢেকে রেখে পকেটে একবারে খুব সুন্দর করে নিয়ে আছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে যখন ফজরের টাইমে এই দেখেন বুকে হাত বেঁধেছেন, এরকম টাইমে সুবহানাল্লাহ ওই গোলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে দিলেন ছোরাটাকে ভরে। যেমনই ছোরা ভরা, পেট ফোটা হয়ে গেল, ভুঁড়ি ফোটা হয়ে গেল, উমর ফারুক বেহুশ হয়ে পড়ে গেলেন। এই যুগের এই জামানার মতন তো আরে শিলিগুড়ি নিয়ে চলো, কিশনগঞ্জ নিয়ে চলো, কলকাতা নিয়ে চলো, পাটনা নিয়ে চলো, বড় বড় ডাক্তার কোথায় পেবেন? নমাজ শেষ হইলো, তাড়াতাড়ি করে সব লোকজন জমা হলো। এবার এত রক্ত বহিল, এত রক্ত বহিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আর বাঁচবেন না। একটা লোক বলছেন যারে দুধ দাও, মুখখানে দুধ দাও, আমাদের রাজার মুখখানে দুধ দাও, দুধ দিতে গেলে কি হবে? শরীরে একটু বল হবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, মুখ দিয়ে যেমন দুধ গালা দেয়, যে জায়গাতে জখম লেগেছে, যে জায়গাতে জখম হয়েছে, দুধ দুধ হয়ে বের হয়ে যায়, পেটে কিন্তু দুধ রহে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে চারিদিকে খবরটা আমার শুরু হয়ে গেল, চারিদিকে খবরটা রটে গেল। ইসলামের রাজা উমরকে মার্ডার করে দেওয়া হয়েছে, মুসলমানের রাজাকে মার্ডার করে দেওয়া হয়েছে, মুসলমানের রাজাকে কাতাল করে দেওয়া হয়েছে। দেখার জন্য সমস্ত লোক দৌড়াতে 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 উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসেছেন। দেখছেন দেখছেন যাচ্ছেন, দেখছেন যাচ্ছেন। এর মধ্যে একটা নওজওয়ান হযরত উমরকে দেখা পর ও বাড়ির দিকে রওনা হয়েছে, হাঁটছেন বাড়ির দিকে। আর কোন হিসাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুবকের পরে চোখ পড়ে গেছেন। দিয়ে তাকে কি বলছেন জানেন? রে যুবক, তুমি আমার কাছে এসো রে বাবা, তোমাকে একটা আমি কথা বলবো। এবার যুবক যখন পাঞ্জরে এসেছেন, ওরে আল্লাহ, প্যার দিয়ে রক্ত বইছে, আর মনে হয় দুনিয়াতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচবেন না। এই সময়তে মুসলমান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি উমরকে দেখতে এসেছো রে, তুমি মুসলমানের রাজাকে দেখতে এসেছো। আমার মতো যদি উমর মরে যায়, আমার মতো উমর যদি দুনিয়া থেকে চলে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না রে, ইসলামের কোনো নোকসান হবে না। কিন্তু আল্লাহর বান্দা, যদি তুমি নবীর একটা কথা না মানো, নবীর যদি একটা কথা না মানো, নবীর যদি একটা সুন্নাতের তুমি খেলাফ করে দাও, যদি তুমি নবীর একটা কথা না মেনে চলো রে, ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে রে যুবক, অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য যুবক রে, তুমি আমাকে দেখতে এসেছো, আমার মতো উমর যদি মরে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু নবীর একটা কথা না মানা হয়, অনেক ক্ষতি হয়ে যাবে। এই কথাটা শোনার পর যুবক বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি বলতে চাইছেন আমাকে? আমি কি ভুল করলাম? আবার ঘুরিয়ে কথাটা বলছেন, আল্লাহর বান্দা, উমরকে দেখতে এসেছো, উমর যদি দুনিয়া থেকে চলে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু নবীর একটা কথা না মানো, অনেক ক্ষতি হবে রে। এবার যুবক বলছেন, আমিরুল মুমিনিন, আমাকে বুঝিয়ে বলেন, কেন আপনি এই কথাটা আমাকে বলছেন? রে আমার যুবক ভাইয়েরা শোনেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যুবককে বলছেন, আরে আল্লাহর বান্দা, তুমি উমরকে দেখতে এসেছো, তোমার লুঙ্গিটার দিকে দেখো রে, ইরফা ইজারাক কিংবা ইরফা সাওবাক। যুবক রে, নবীর হাদিস আছে, এই টাকনা থেকে নিচে যদি লুঙ্গি পায়জামা নিচে চলে যায়, ওই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে পড়বে। যে
টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা চলে যাবে, ওই জায়গাটা আল্লাহর কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য যুবক রে, তুমি লুঙ্গিটাকে উঁচা করে পরো, তুমি এই টাকনা থেকে লুঙ্গি পায়জামাটাকে উঠিয়ে নাও। যদি তুমি টাকনা থেকে উঁচা করে লুঙ্গি পরো রে যুবক, নবীর কথা মানা হবে, ইসলামের কথা মানা হবে, নবীর তারিখে মতন জীবনটা কাটা হবে রে। একটা নবীর হাদিসের প্রতি আমল হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি হয়ে যাবেন। আর তুমি আমাকে দেখতে এসেছো, আর যদি নবীর কথা না মানো যুবক রে, আমার মতো উমরকে দেখে তোমার কোনো লাভ হবে না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কাটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙুল কাটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর একটা হাদিস শুনেন, মজার হাদিস। আল্লাহর নবীর জামানাতে নবীজি আনসার এবং মুহাজিরের ভিতরে ভাইচারা লাগিয়ে দিলেন, ভাই লাগিয়ে দিলেন। কারণ যারা মক্কা থেকে হিজরত করে মদিনে চলে গেছেন, বাড়ি ঘর, কত লোক নিজের বিবি, কত লোক নিজের ছেলে মেয়ে, জমিন জায়গা সব ত্যাগ করে চলে গেছেন। সবাই জানছেন এটা নাকি? এবার মদিনাতে যখন পৌঁছলেন, নবীজি ভাই লাগিয়ে দিলেন। এই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই। নিজের মায়ের পেটের মতন ভাইয়ের মতন রিশতা লাগিয়ে দিলেন। সব সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা শুনেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের মধ্যে ভাই লাগিয়ে দিলেন নবীজি। এ সালমান, এই আবু দারদা, তোমরা হলে দুটা ভাই। সহিহ হাদিস ভাই, ভালো করে শুনবেন। এবার থাকতে 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 কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে গেছেন। আমরা বেড়াইতে যাই না? আমার ভাই পূর্ণিয়াতে আছে রে, আমার ভাই ঠাকুরগঞ্জে আছে, আমার অমুক জায়গাতে আছে, এরকম ধরনের যদি আমাদের রিশতা থাকে, আত্মীয় থাকে, আমরা বেড়াতে যাই কি যাই না ভাই? তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়ি বেড়াইতে গেছেন। কার বাড়ি? আবু দারদা ভাইয়ের বাড়ি। এবার যখন বাড়িতে গেলেন, সালাম চাইলেন, পারমিশন নিলেন, ইজাজত দেওয়া হলো, বাড়িতে ঢুকলেন। তো বাড়িতে ওর ভাবি আছে, আবু দারদার স্ত্রী বাড়িতে আছে, ভাই নাই বাড়িতে। এবারে সালমান বলছেন, আমি আমার ভাবিকে জিজ্ঞাসা করলাম যে ভাবি, ভাই কই? বলছে, ভাই রে, তোমার ভাই মাঠে কাম কাজ করতে গেছে, তুমি বৈশ্য এক্ষুনি মনে হয় বাড়িতে ঢুকছেন নাকি? এবারে সালমান বলছেন ওর ভাবিকে, হাগে ভাবি, ব্যাপার কি কিছু বুঝতে পারি না। বলছে, কি রে ভাই? বলছে যে ভাই বাড়িতে আছে, আর তুমি দেখো কত পুরাতন কাপড় পিন্ধে আছো, কাপড়টা ভালো নাই, মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, সিধা করে নাও, মুখে পাউডার লাগিয়ে নাও, মুখটাকে তোমার চিকন করে রাখনি, এই তোমার দেখো শরীরে মাথাতে চুলে তোমার চিরুনি করা নাই, তুমি একটা স্বামীর সামনে যেরকম একটা মহিলাকে থাকা দরকার, এই মতো তুমি চিকন চাকন হয়ে নাও, ব্যাপারটা কি বুঝতে পারি না। যখন কথাটা বলা, এবারে আবু দারদার স্ত্রী বললেন, কার জন্য আমি সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে?
কার জন্য আমি সাজবো, কার জন্য আমি নতুন কাপড় পরবো, কে আমার সাজ দেখবে, কার জন্য আমি ভাইরে চিরনি করব, কার জন্য আমি চোখে সুরমা লাগিয়ে রাখবো, কার জন্য আমি কাজল লাগিয়ে রাখবো, কার জন্য আমি সেন্টওয়ালা তেল মাখিয়ে রাখবো, কার জন্য আমি আতর লাগিয়ে রাখবো, কে আমাকে দেখবে, আমি কাকে এগুলা দেখাবো রে ভাই? কে বলছেন? আবু দারদার স্ত্রী সালমানকে বলছেন, কাকে দেখাবো রে ভাই? কে দেখবে আমার এগুলা? চোখে সুরমা লাগা, মাথাতে চিরনি করা, নতুন কাপড়, পাউডার মাখা, কে দেখবে? কোজে কেমন কথা বলছিস গে ভাবি, ভাই দেখবে? বলছেন না রে ভাই না, তোর ভাইয়ের তো আমার দিকে দেখার ফুরসত নাই রে ভাই, তোর ভাই আমার দিকে দেখে না। বলছে কেমন কথা রে, কেমন কথাকে ভাবে? বলছে ভাই রে, তোর ভাই আবু দারদা যে আছে জীবনে কোনোদিন রোজা ছাড়ে না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায় না, ফল রোজা চালায়। আর ভাই তুমি তো জানো, মানুষ যখন রোজা করে থাকে, রোজার হালাতে মানুষ বিবির সাথে মিলতে পাবে না, রোজার হালাতে মানুষ বিবির সাথে মিলন করতে পাবে না, রোজার হালাতে বিবির কাছ থেকে আলাদা হয়ে থাকতে হবে। তাইলে ভাই তুমি বলো, তোমার ভাই তো দিনের বেলাতে রোজা করে থাকে, আমার কোনো খেয়াল রাখে না, আমার দিকে দেখভো করে না, আমার পাঞ্জরে আসে না, আমি কাকে দেখাবো? বলছে ভাবি গে, রাতের বেলাতে তুমি সাজে থাকবে ভাইয়ের জন্য। বলছে ভাই রে, রাতের